হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম আলমোড়া। আমরা আগের ব্লগে দেখলেন যে আমরা এলাম আলমোড়াতে। আর কালকে আমাদের আলমোড়ার হোটেলে আসতে অনেকটা সন্ধে হয়ে গেছিল। তো ফাইনালি রাত্রিবেলা হেজে হোটেলে পৌঁছে এখনো ভিডিও তো করতে পারিনি, বাট আপনাদের দেখাচ্ছি হোটেলটা কেমন আর কেমন লোকেশনে, কি হোটেল সব দেখাচ্ছি আপনাদের। তো এই হোটেলটা হচ্ছে বেসিক্যালি কসার দেবী মন্দির, মানে আলমোড়া মল রোড থেকে একটু দূরে পাহাড়ের উপর আছে কসার দেবী মন্দির। আর কসার দেবী মন্দির যে কি আপনারা নেটে সার্চ করে বুঝতে পারবেন, বা আমি আপনাদের একটা পরের ব্লগে বলছি কি জিনিস ওটা। ওইখানে কসমোস এনার্জি আছে, তো আমি ঠিক করলাম তার পাশে থাকাটাই বেটার হবে। তো কসার দেবী মন্দিরের ঠিক নিচে হোটেল আছে, হোটেল রুদ্রা হিমালয়ান রিট্রিট। এই যে আমার পিছনে হোটেলের বোর্ড আছে, হোটেল রুদ্রা হিমালয়ান রিট্রিট। আমরা এই হোটেলে কালকে এসেছি। আর চলুন আপনাদের পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাই কেমন। হলো হোটেলের আর কি উপরের পুরো ভিউটা, এরকম টাইপের হোটেল, বাট হোটেলটা অ্যাকচুয়ালি নিচে, মানে পাহাড়ে যেমন হয় ওরকম। আর এই যে কসার দেবী মন্দিরের বোর্ড আছে, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই হচ্ছে এই যে কসার দেবী মন্দিরের গেট। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই হচ্ছে কসার দেবী মন্দির। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রুদ্রা হিমালয়ান রিট্রিট। আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডটা। আর এই হচ্ছে হোটেল। চলুন তাহলে যাওয়া যাক। পাশে হোটেলের পাশে একটা জেনারেল স্টোর্স আছে, প্লাস আশেপাশে সেরকম কোনো দোকান নেই, তো ফাঁকার মধ্যে পরিবেশটা খুবই সুন্দর। প্রথমেই যদি আমরা ঢুকি, আমরা এন্টার করব হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার পর এটা হোটেলের রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়ার পর এরকম একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট থেকেও ভিউটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ লাগছে এই রেস্টুরেন্ট থেকেও। আর এখন মেঘের জন্য ব্যাপারটা বুঝতে পারছেন না, বাট আমার ইনস্টাগ্রামে যদি চেক করে তাহলে বুঝতে পারবে যে ওইখানে পুরো হিমালয়টা দেখা যেত, পুরো হিমালয়টা দেখা যাচ্ছিল। বাট মেঘে পুরো এখন ঢেকে গেছে। আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছি, আপনি সেটা দেখতে পারেন। আর এই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেলটা হচ্ছে নিচে গিয়ে, চলুন তাহলে যাওয়া যাক। আর এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট থেকে পুরো ভিউটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবারে আমি এন্টার করব আমাদের রুমে। আর রুমটা এরকম নিচে দিয়ে গিয়ে, এই যে এরকম সিঁড়ি দিয়ে আমি নিচে নামছি এখন। এদিকে অনেক রুমস আছে, বাট আমাদের রুমস হচ্ছে ওইটা রুম নাম্বার 203। এই যে আমাদের রুম, দেবলীনা তো ভেতরেই আছে। আর পুরো রুমটা এখন মেসড আপ, যেহেতু ওরা অলরেডি কালকে এসে চেক ইন করেছি, বাট আপনারা একটু বুঝতেই পারছেন যে কেমন রুমটা। এখানে একটা বেড আছে। আর আমি দেবলীনাকে এটাই বলবো যে যে হিমালয়ান বাইকটা আছে সেটা হচ্ছে একটা রাশিয়ান কাপেলের, যারা এখানে লাস্ট 2 মাস ধরে আছে এই হোমস্টেটাতে, মানে এই হোটেলটাতে। না না, এমপ্লয়িটা বললো এই রুমটাতেই আছে একটা রাশিয়ান কাপেল। ওদেরকে দেখলাম, যারা এখানে এসে লাস্ট 2 মাস ধরে রয়েছে। ওদের এই জায়গাটা এত ভালো লেগে গেছে। তো হ্যাঁ, ওদের ভালো লেগেছে। তো যাই হোক, এটা হচ্ছে পুরো রুমটা। বেড আছে এখানে, আনলা এখানে ইলেকট্রিক কেটেল আমরা একটু মেস আপ করে দিয়েছি সকালবেলায়। ইলেকট্রিক কেটেল এই ওই সব রয়েছে। তারপর বাথরুম, যেটা অনেকজনের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। বাথরুমও বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন বাথরুম। বাথরুমের সঙ্গে সব অ্যামিনিটিসও প্রোভাইড করছে, 24 আওয়ার গিজার আছে আপনাদের, সব আছে এখানে। এই হচ্ছে হোটেলের ব্যালকানি। ব্যালকানি থেকে তো ভিউটা বুঝতেই পারছেন। সকালে, আমি আবারও বলছি, সকালে তো ভিউটা অপূর্ব ছিল, কারণ ওইখানটাতে পুরো হিমালয়ান রেঞ্জটা এতটা পর্যন্ত ছিল। আমার ইনস্টাগ্রাম স্টোরিতে আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন, পুরো আছে নাইনিতাল বলে একটা হাইলাইটস হচ্ছে, সেখানে আপনারা পুরোটা দেখতে পারেন। আর এই হচ্ছে পুরো ব্যালকানি ভিউ। আমি ওখানে সকালে বসে ব্রেকফাস্ট করলাম। দেবলিনাও মোটামুটি এখন রেডি। তো আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এটা আমাদের নাইনিতাল ট্যুরের লাস্ট ডে, আলমোড়া। মানে আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। আজকে স্টেশন থেকে, কাঠগোদাম থেকে আমরা ট্রেন ধরবো। তো আজকে শেষ সব, মানে এই শুরু বলতে পারেন, জার্নি করে এই শুরু। হ্যাঁ, রিটার্ন জার্নি শুরু হলো। হ্যাঁ, এটা আমাদের লাস্ট হোটেল যেখানে আমরা স্টে করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে আমরা সাইট সিন করতে যাচ্ছি। সাইট সিন না, মানে কাসার দেব টেম্পলটা এক্সপ্লোর করবো আর একটু মল রোড এক্সপ্লোর করবো আলমোড়ার। তো দেখতে থাকুন এই ব্লগটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পুরো নৈনিতালের ট্রিপটা আপনি এখানে পেয়ে যাবেন। আর আমি আবারও বলছি, আগেও বলেছি,
যে আমি একটা পিডিএফ বানিয়েছি যেটা পুরো ডিটেলস ট্রিপ আছে উইথ ভালো হোটেল, ভালো হোমস্টে, উইথ কার, এভরিথিং। যদি আপনারা পিডিএফটা চান তো আপনাদের মেল আইডিটা কাইন্ডলি একটু কমেন্ট করে দেবেন, আমি সেই মেলেতে ফ্রিতে আপনাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। কারণ আমি চাই আমাদের ট্রিপ যখন ভালো হলো সবাইকার ট্রিপ এরকমই ভালো হোক। এই ভালো ট্রিপ পাওয়ার জন্য ট্রাস্টের জায়গা তো দরকারই পড়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।